আমি এখন আছি হচ্ছে নিজ এলাকায়। ঢাকা থেকে ছুটির সাথে আসছি মূলত কৃষক রূপে ঘাস কাটার জন্য, যেহেতু বাসায় গরু আছে। মিনিমাম 2 থেকে 2.5 বছর পরে আসলে এই ফিলিংসটা আপনারা অনেকেই বুঝবেন না, বিশেষ করে যারা শহর অঞ্চলে আছেন তারা এই ফিলিংসটা বুঝবে না যে এটা কত মধুময় এবং কত সুন্দর একটা সময়। যদি আপনারা আসেন গ্রাম অঞ্চলে, সবার আমন্ত্রণ রইল, আসবেন, ঘুরবেন। আসলে আমাদের গ্রামটা অনেক সুন্দর, যদিও সবারটাই সুন্দর, তারপর আমার নিজের কাছে নিজেরটা খুবই সুন্দর লাগে নেচারগুলা। তারপর আপনি ধান ক্ষেত সাইডে আছে, পেঁয়াজ ক্ষেত। তো আপনাদের পুরো প্রসেসটা দেখানোর চেষ্টা করবো আর কি, পাশেই থাকবে। আমি এখন হচ্ছে ঘাস কাটতে আসছি। আসলে অনেক দিন পরে ছোটোবেলায়, সেই ছোট্টবেলা মনে করেন ঘাস কাটতাম যখন ক্লাস 6, 7, 8-এ পড়তাম। বন্ধু বান্ধবদের সাথে অনেকজন মিলা মনে করেন ঘাস কাটতে চলে আসতাম। আর এখনকার মানুষ তো মনে করেন শৌখিন, ওইভাবে অহরহ দেখা যায় না। তো আগে আমরা যখন মনে করেন স্কুল শেষ করতাম 4-5টার দিকে, তো স্কুল শেষ করে সেই চলে আসতাম ঘাস কাটার জন্য। সবাই মিলে ঘাস কাটার পরে আবার বাড়ির দিকে রওনা দিতাম। আসলে সেই ফিলিংসটা এখনও কাজ করে। অনেক খারাপ লাগে যে দিনগুলো চলে গেছে, আবার পাবো না জীবনও, কারণ যেদিন একবার চলে যায় সেদিন আর পাওয়া সম্ভব হয় না। এর জন্য মন চাইলো যে ঘাস কাটতে চলে আসার জন্য, আগের দিনগুলা স্মরণ করলাম আর কি, এর জন্য চলে আসলাম। আসছি মূলত অনেক আগেই, তো একটু বসলাম, জিরাইলাম, পরে আবার শুরু করলাম। আসলে সব ভালোই লাগে, আপনারা আসবেন তাহলে বুঝতে পারবেন যে সময়গুলো কত মধুময় এবং সুন্দর। তো দেখুন আমাদের সাইড, এখানে পেঁয়াজ আছে, ধান আছে। একবার কাছে আসলে গ্রাম অঞ্চলে আসলে মন মানসিকতা অনেক ভালো থাকে, নিজের কাছেও ভালো লাগে, অনেক সময় পার করা যায়, অনেক দিন মনে পড়ে, তাই চলে আসলাম। যেহেতু বাসায় গরু আছে, ঘাস কাটলে ভালোই লাগে। যতদিন বাড়িতে আছি কাজ করব। তো সবাই দেখতে থাকুন। আসলে আমাদের গ্রামটা মনোরম পরিবেশ, খুবই সুন্দর, ছোট্ট একটা গ্রাম, চৌধুরী, ফরিদপুর জেলা, নরকান্দা থানা, চৌধুরী ইউনিয়ন। তো গ্রামটা আসলে যদি আপনারা আমাদের পাথরটা দেখেন, মাঠটা দেখেন, খুবই গোলাকার গোলাকার দেখুন। আসলে মনে হয় যে যদি কোনো ড্রোন শো করেন তাহলে মনে হবে যে আপনার গোল কোনো মাঠে আছে আমরা, ঠিক আছে। আসলে খুবই ভালো লাগে, নিজের গ্রাম নিজের কাছে ভালো লাগবে, এটাই স্বাভাবিক। তারপর আমার কাছে কেন যেন মনে হয় এটা অনেক সুন্দর। এর জন্য মাতৃভূমির টানে, নিজের দেশের টানে বারবার আসি ছুটিতে, এসে দেখে যাই। তো এবার একটু লংই অনেক দিন থাকবো, অনেক ভিডিও আপনাদের কাছে পরিবেশন করবো, আপনারা দেখবেন, ভালো লাগবে আশা করি। যদি কেউ আসতে চান বলবেন, আসবেন, সমস্যা নাই, ঘুরে যাবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। হুম। এই যে হচ্ছে আমাদের পেঁয়াজ। তো যদি উঠানোটা ঠিক হবে না, তারপরে ভিডিওর স্বার্থে মূলত দেখানো। এটা পেঁয়াজের সাইজ, এটা মেবি কিং পেঁয়াজ সম্ভবত। দেশি পেঁয়াজ হলে এটা মনে করেন সাইজটা আর একটু ছোটো হইতো, তো কিং পেঁয়াজের কারণে এটা একটু বড়ো হয়েছে, এটা আরও একটু বড়ো হবে, যেহেতু পাতাটা এখনও কাঁচা আছে। যদি এই পাতাটা মইরা যায়, মানে শুকায় যায় পরিপূর্ণভাবে, তাহলে বুঝতে হবে যে এটার মেয়াদ শেষ, মানে সে আর বড়ো হইতেছে না। এরপর তার উত্তোলন করতে হবে, বাসায় নিয়ে যাইতে হবে, কাটছাট করার পরে মনে করেন সময় হলে হাটে বিক্রি করে দিতে হবে। তো এইটাই আমরা করে থাকি মূলত, এটাই আমাদের প্রসেস। লাগাই 1-1.5 মাস পরে বড় হয়, 3 মাস 2.5 মাস লাগে সম্ভবত। মূলত এরকমই লাগে, তখন পেঁয়াজটা